আসসালামু আলাইকুম। চলে এলাম পার্কে ঘোরার দ্বিতীয় অংশে। তো নদীর তলদেশ দিয়ে যে টানেলের ভেতর দিয়ে আমরা নদীর এপারে কিন্তু চলে এসেছি। আর এখানে এসেই হাতের ডানে ছিল এই পাহাড়। এটা হচ্ছে প্রাকৃতিক পাহাড়। এখানে হোম ড্রিম হলিডে লেখা আছে অথবা ড্রিম হোম এরকম কিছু লেখা আছে। তো যাই হোক, এই পার্কে ওঠা কিন্তু নিষেধ। নদীর দুপাশেও অসংখ্য গাছ ছিল, আর গাছের নিচে কিন্তু মানুষ বসার জন্য সুন্দর বসার স্থান করে দিয়েছে। মানুষ বসে আছে নদীর পাড়ে, নদীর ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে। মানে দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছিল। তো এই তো এটা হচ্ছে ডান পাশে যে পাহাড়টার কথা বলেছিলাম, সেই পাহাড়টা। এখানে ওঠা নিষেধ, তারপরও অনেক মানুষ নিষেধ অমান্য করেই কিন্তু উঠতেছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে স্পিড বোটে ওঠার জন্য টিকিট কাটতে গেছে। তো স্পিড বোটেরটা না কেটে সে হচ্ছে স্কাই ট্রেনেরটা কেটে ফেলেছে। আমরা স্কাই ট্রেনে উঠবো না। আর স্পিড বোর্ডের হচ্ছে এত বড় সিরিয়াল, মানে কি বলবো, আজকে হয়তো আসরের নামাজের শেষ ওয়াক্ত হয়ে যাবে, তাও আমরা উঠতে পারবো না। সেজন্য টিকিটটা আমরা অন্য মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। কারণ বিক্রয় করা টিকিট ওনারা ফেরত নেয় না। তো যাই হোক, একজন ভাই আসলো টিকিট কিনবে, তো আমরা ওনার কাছে দিয়ে দিয়েছি ওনাকে টিকিটটা। উনি আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে। তো এই তো টাকা দিয়ে এদিকটায় ঘুরে এসে আমরা বসলাম নদীর পাড়ে। আমিও নদীর সেই জোয়ার ভাটা এগুলো উপভোগ করতেছিলাম। আর মনে মনে ভাবতেছিলাম মানুষের জীবনটাও কি এরকম, নাকি শুধু আমার জীবনটাই এরকম ঢেউয়ের মতো, জানি না। তো যাই হোক, এখানে এসেছি আমি একমাত্র এই আদর্শ গ্রামটা দেখার জন্য। আর ড্রিম হলিডে পার্কে আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আমার এই আদর্শ গ্রামটা দেখার। এই গ্রামটা এত সুন্দর, আমি ইউটিউবে দেখেছিলাম, দেখেই কিন্তু আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর একটা গ্রাম, যেখানে একটা গ্রামে যা যা থাকা প্রয়োজন এখানে ঠিক ওরকমটা, মানে এমনভাবেই চিত্রটা ফুটিয়ে উঠেছে আর এত আকর্ষণীয় করে তুলেছে। এখানে কিন্তু বাস্তব জীবন্ত যে হাঁস মুরগি সেগুলো আছে, কৃত্রিম হাঁস মুরগিও আছে। এই যে নদীতে এই হাঁসগুলো কিন্তু একদমই প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি করা যে হাঁস মুরগি সেগুলাই। আর আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রামীণ এই চিত্রটা। আমি মনে করি ড্রিম হলিডে পার্কের সার্থকতা এখানেই, যে একটা গ্রামে একটা আদর্শ গ্রাম যাকে বলে, তারা এই চিত্রটাই এখানে ফুটিয়ে উঠেছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। নদীর ওপার থেকে চলে এসে এখানটাতে উঠলাম, এটা হচ্ছে ক্যাটারপিলার। ক্যাটারপিলারে উঠে আমরা খুব আনন্দ করেছি, যা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি, এটা আমার সার্থকতা। তো আমি তো অনেক কিছু আসলে মিস করেছি। আর এই ভিডিওটা এত দেরিতে হলো আপলোড দিয়েছি এই জন্যই যে প্রথমবার হিসাবে আমি যেমন অনেক কিছু মিস করেছি, অন্য আপনারা যারা প্রথমবার যাবেন, যেন আমার ভিডিওটি যারাই দেখেন তারা যদি এখনও যান নাই বা যাবেন, তো তাদের যেন একটু হেল্পফুল হয় এবং তারা যেন আমার মতো অনেক কিছু মিস না করে, সেজন্যই কিন্তু আপলোড দেওয়া। তো এই তো এখানে আসলে বললাম না যে গ্রামের যে ছোঁয়া, সেটা আমার খুব ভালো লেগেছে। ঢেঁকি, আমাদের দেশে কিন্তু গ্রাম বাংলাতে এখন ঢেঁকি জিনিসটা নাই। আমরা ছোটোকালে দেখেছি, কিন্তু এখন একদমই নাই। এখানে এসে দেখলাম, তারপরে চলে আসলাম। অনেক লম্বা সিরিয়াল দেখতেই পেলেন। এই সিরিয়াল উপেক্ষা করে চলে আসলাম আমরা হচ্ছে কেবল কারে উঠব। তো এই কেবল এটা এখন যেটা আসতেছে আমরা এটাতেই উঠব। একটা চলে গেছে অলরেডি। অপেক্ষার প্রহর শেষ করে কিন্তু আমরা কেবল কারে উঠে এক ক্লাস বসতে পারলাম। আর আমার ছেলেরাও খুব হ্যাপি ছিল, ফার্স্ট টাইম উঠেছে। আমি অবশ্য আগে উঠেছি, তো আমার ছেলেদেরকে কিন্তু এখনই প্রথমবার উঠাইছি এটাতে। তো যাই হোক, আমরা উপর থেকে হচ্ছে পার্কের নিচে একটু ভিডিও করলাম। যদিও পুরো পার্কটা দেখা সম্ভব না, তবে অনেকখানি অংশ দেখা যায় উপর থেকে। তো আমিও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। উপর থেকে কিন্তু ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর 350 টাকা করে টিকিট নিলেও আমার কাছে মনে হয় যে কমই হয়েছে ওনাদের। এত বড় একটা পার্ক,
350 টাকা কিন্তু এনাফ, অনেক সুন্দরভাবে আপনি ঘুরে আসতে পারবেন পুরোটা পরিবার নিয়ে। আর এটা হচ্ছে যেটা দেখালাম আমি এখন যে বিল্ডিংটা, এটা হচ্ছে ড্রিম হলিডের আনসার ক্যাম্প। তো এখানে এই পাশটাতে হচ্ছে ওয়াটার পার্ক। যে আপনাদেরকে বললাম যে আমি অনেক কিছু মিস করেছি। তো আমরা যদি আসলে এটা জানতাম তাহলে আমরা একটু তাড়াতাড়ি যেতাম বা কাপড় নিয়ে যেতাম। তো আমরা কোনো প্রিপারেশন ছাড়াই গিয়েছি, সেজন্য আজকে শুধু দেখে আসলাম। আল্লাহ যদি আরও কোনো একদিন নেয় তাহলে হয়তো ছেলেদেরকে একটু আনন্দ করতে দিব এখানে। যদিও আমার এটা পছন্দ না, ছেলে মেয়ে সব একসাথে। তো যাই হোক, আমার ছেলেরা তো করতে কোনো সমস্যা নাই, ওরা করবে, আমি দেখব। এটাতেই আমার অনেক আনন্দ। আর এটা এখানে কিন্তু একটা সুন্দর মানে পরিবেশের মধ্যেই সবাই সবার মতো আনন্দ করছে, কেউ কারোর সাথে কোনো প্রকার খারাপ কিছু আমি দেখি নাই। যার যার মতো সে আনন্দ করে যাচ্ছে। আর এখানে হচ্ছে চেঞ্জের, যে আপনি যে কাপড় চেঞ্জ করবেন সেটারও কিন্তু রুম রয়েছে। আপনি সেই রুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে পারবেন। আমি দেখেছি উপর থেকে যতটুকু, আর কি জানি না কতটুকু কি। তো যাই হোক, দেখতে থাকেন আমাদের সাথে। আমরা তো দেখেছি, আপনারাও দেখেন এবং নিজেরা কিভাবে যাবেন, কি আনন্দ করবেন মনে মনে প্ল্যান করে ফেলেন। এই ওয়াটার পার্কটাও কিন্তু অনেক বড়, বিশাল আকৃতির। আমার ছেলে তো এখনই হচ্ছে আমাকে মানে আম, কি বলবো, মানে সে আমাকে বলতেছে কবে আবার আমরা যাব, কখন যাব। পরে বলেছি বাবা আবার যখন ছুটি হবে তখন যাব, যখন তোমার সব কিছু বন্ধ থাকে তখন যাব। সামনে তো আরেকটা ঈদ আছে, তখন যদি আল্লাহ নেয় ইনশাল্লাহ তখন যাব। তো যাই হোক, পুকুরটা কিন্তু ভালোই লাগছিল উপর থেকে, তাই না? এই যে আনসার ক্যাম্পটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ডেকোরেশন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই আরেক পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।